ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। তো আজকে কিন্তু আমি ঝড়ের আগের দিনকে কিন্তু বেরিয়ে পড়ছিলাম একটু ঘুরতে, কেননা দুদিন ধরে জানি ঘুরতে পারবো না, তার জন্য কিন্তু আজকে বেরিয়ে পড়েছিলাম। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আর বাইরের যা মানে মানে কি বলবো, বাইরেটাতেও শান্তি নেই, কারণ এই প্রত্যেকটা জায়গায় এখন ভোটের জন্য মানে সব জায়গায় এখন বক্তৃতা দিচ্ছে, তার জন্য কিন্তু প্রচণ্ড গ্যাঞ্জাম। মানে হাবড়াতে এমনিই গাড়ি গ্যাঞ্জাম, তার মধ্যে আবার এই মানে এইগুলোর জন্য আরও গ্যাঞ্জাম। তো যাই হোক, আমরা কিন্তু তার জন্য আজকে চলে যাচ্ছিলাম হচ্ছে গোবরডাঙ্গাতে। তো আমার রিয়াকশানগুলো দেখে আশা করি বুঝতেই পারছিলে যে কীরকম পরিমাণে গাড়ি জোরে চলছিল আর কতটা ভয় পাচ্ছিলাম। তো তোমরা দেখলে বুঝবে মানে কিভাবে গাড়িগুলো আসছিলো, মানে দেখলেই আমার মানে এখন ভিডিওটা দেখছি, এখন ভাবছি যে কীভাবে আমি বসেছিলাম ওখানটাতে। মানে তোমরা বুঝতে পারছো তো? তো তোমরাও এরকম কাদের সাথে এরকম মানে গেলে হয়, তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলো। তো তাও मौत को छू के टक से वापस आ सकता ঢং যায় না আমার। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম হচ্ছে গোবরডাঙ্গাতে। তো প্রায় অনেকটাই ঢুকে গেছি। তো আমরা কিন্তু আজকে কোথায় যাচ্ছিলাম, তো তোমরা আমাকে কমেন্টে বলো তো যে আমরা আজকে কোথায় যেতে পারি। তো যে ঠিক বলবে, তো তার জন্য একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা পরেই বলবো। তো যাই হোক, আর এই গোবরডাঙ্গা এই কলেজটা মানে হিন্দু কলেজটা জাস্ট আমার ওয়াও লাগে। মানে আমার সত্যি কথা বলতে আমার এই কলেজেই ভর্তি হওয়ার খুবই ইচ্ছা ছিল, বাট যেহেতু কেউ ছিল না, মানে আমার সাথে যাওয়ার মতন কেউ নেই, তাই কিন্তু আমি আর ভর্তি হইনি। কিন্তু জাস্ট দেখো মানে খুব সুন্দর করে সাজানো, আর কি বলবো, মানে দেখলেই মন ভরে যায় যে এত সুন্দর কলেজটাতে মানে পড়তেও মানে খুবই ভালো লাগে। তো যাই হোক, কলেজ নিয়ে কোনো কথা বলবো না আর। তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি কিন্তু বাওড়ের দিকে। তো আমি শেষমেশ কিন্তু বলেই ফেললাম, আর এইদিকে কিন্তু দেখছিলে ওর রিয়াকশানটা, কারণ আমি ভিডিও করছিলাম কন্টিনিউ, তাই। তো জঙ্গল সমুদ্র পার করে আমরা কিন্তু মানে প্রায় ঢুকেই গেছি বলতে পারো। তো তারপরে কিন্তু আমরা একটু মানে কিছু কিনে নিলাম, কেন যেহেতু ওখানে গিয়ে একটু বসবো, হাওয়া খাবো, তার জন্য। বাট বসার তো জায়গা নেই। আর এদিকে ওর বক্তব্যগুলো শোনার এত সুন্দর পরিবেশ, কি বলবো, মানে যারা আসে তারাই জানে যে কতটা ভালো লাগে এখানে আসলে। কিন্তু বসার জায়গা তোমরা পাবে না, অনেক আগের থেকেই কিন্তু এখানে বুক হয়ে যায়, তার জন্য কিন্তু আমরা রাস্তার পাশেই দাঁড়িয়েছিলাম। আর মানে কি বলবো, আর প্রথমত ঝড়ের আগের দিনকে ছিল, তো তার জন্য কিন্তু মানে আকাশটা জাস্ট অসাম লাগছিলো, অসাম। মানে চোখ দিয়ে দেখতে যতটা না মানে ভালো লাগে ততটা তো বোঝা যায় না, কিন্তু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এই মেঘটা কিন্তু জাস্ট ওয়াও লাগছিলো। আমি মেঘটার আগের ভিডিওটা তুলতে পারিনি, মানে পুরো কেদারনাথের মতন দৃশ্যটা ছিল। তো যাই হোক, মানে যতটা পারলাম শেয়ার করলাম। আর তোমরা কিন্তু একবার করে এই গোবরডাঙ্গা আসলে কিন্তু বাওড়ে ঘুরে যাওয়ার চেষ্টাটা করো অবশ্যই করেই। আর খুব সুন্দর জায়গাটা, মানে আমি এই জায়গাটা বাওড় না ঠিক, আমি ব্রিজ আমার ঠিক মনে নেই। তো তোমরা আমাকে বলো যে এই জায়গাটার নাম কি, এত আসা সত্ত্বেও ভুলে গেছি আর কি বলবো, মানে এতটাই মাথাটা মোটা আমার। তো যাই হোক, আর ওর বক্তব্যগুলো এখন শুনতে থাকো তোমরা। সুন্দর না, খুব সুন্দর লাগে। অ্যাকচুয়ালি কিন্তু এটা আমার নেট, এটা আমার ন্যাচারাল কালার, ঠিক আছে। अच्छा हमको सिखा रिया है ব্যাপারটা হচ্ছে আমি একটু ওই রোদ্রে ঘুরতে, তার এখন ওই ফুলবাড়ি কেটে গেছি, অরিজিনাল কালারটা শো করছে। कैसा लगा मेरा मजाक? চোখের তারা কালি। ওটা তো ঘুমাইনি 2-3 দিন ধরে, একটা 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 ডানকুনি ঝগড়ুটি ওই পেট নিচের গন্ডগোল হচ্ছিল, তাই আমি গানটা বাড়িতে বসে এমনি গিরা হয়ে বান্দা খুলে গেছি। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह গাড়ির লাইট পড়ছে না, কি করলি করিনি, এখন শু করলাম। এ পিউ কি দেখা তোর, পিউ 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 পিউ। আর এদিকে দেখো মানে কত লোকজন এখানে মানে থাকে, তোমরা বুঝতে পারছো তো? মানে আশা করি একটু হলেও বুঝতে পারছি যে কতটা লোকজন এখানে ভিড় করে, মানে এই গরমকালে বিশেষ করে। আর খুব সুন্দর কিন্তু পরিবেশটা, মানে খুবই সুন্দর। আর সবসময় কিন্তু এখান দিয়ে কিন্তু বড় গাড়ি বলে সমস্ত গাড়ি কিন্তু চলাচল করে, বাট কোনো কিন্তু প্রবলেম হয় না। আর এদিকে কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, মানে লাইট টাইট কিন্তু জ্বালিয়ে দিয়েছিল। আর পোস্টার লাইটগুলো এত সুন্দর করে মানে দেওয়া আছে, খুবই ভালো লাগে ব্রিজটাকে দেখতে। আর এই আইসক্রিম কাকুটাও কিন্তু তার সাথে সাথে লাইট ধরিয়েছিল। আর এদিকে কিন্তু
চা খাচ্ছিল আর কি জানি না কী মনে পড়েছিল, হট করে মুখ চোখ মানে কেমন ওয়াগ ওয়াগ করছিল। আর এদিকে আমি বসে বসে কিন্তু আকাম করছিলাম। তো আকামটা হচ্ছে এইটা হচ্ছে ওর প্যান্টের দিয়ে আমি পেয়েছিলাম অনেকক্ষণ আগে। তো এইটা এখন আমি ওর মাথাতে পরাতে যাবো। গাইস তোমরা বলো যে কেমন লাগছিলো, মানে কি মনে হচ্ছিলো তোমাদের এইটা দেখে, তোমাদের কি नाइस মনে হচ্ছিল। আর এদিকে দেখো মানে এতটাই মোটা হয়ে গেছে যে পেটটা মানে ফেটেই বেরিয়ে গেল একদম। गजब बेइज्जती है। আমার কপালে লাগানো, হ্যাঁ বিরা হয়ে আমার না। তো অনেকটা রাত হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো কলেজটাকে দেখলে কেউ বলবে যে এত সুন্দর করে টুনি লাইট দিয়ে কলেজ সাইজে, মানে জাস্ট ওয়াও লাগছিলো, ওয়াও, রাত্রেবেলা ওয়াও লাগছিলো। তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বাড়ির দিকে কিন্তু রওনা। তো তারপরে আমরা হাবড়াতে গিয়ে মানে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু হাবড়াতে কিন্তু অলরেডি একটু হাওয়া টাওয়া দিচ্ছিলো, বাট অথেন্টিকের সামনে দিয়ে যাব আর মোমো খাবো না, এটা হতে পারে। আর এইদিকে ও আমাকে মানে অপমান করছিল যে আমি নাকি 2 প্লেট মোমো খেয়েছিলাম, ওর জন্য আমি ভয়েসটা আমি দিইনি। আমি কিন্তু মানে এটা পুরোটাই মিথ্যে কথা, আমি 1 প্লেটই খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে 2 প্লেট কেন, এখানে যদি 10-20 প্লেটও দেয় আমি তাও খেতে রাজি, কারণ এতটাই আমার ভালো লাগে। আর এদিকে দেখাচ্ছিলো যে কীরকম মানে গরমের মধ্যে আমি গরম গরম মোমোটা খাচ্ছিলাম। তো স্যুপটা এখানে পরেই দেয়, তো তার জন্য কিন্তু আমরা স্যুপটা পরেই খেয়েছিলাম। আর আমি একাই খেয়েছিলাম, কারণ এত গরমের মধ্যে মানে কেউ খাচ্ছিল না। সত্যি কথা বলতে অনেকেই পার্সেল নিয়ে যাচ্ছিলো বাড়ির জন্য, তো বাড়িতে বসে আরামে এসিতে খাবে। তো যাই হোক না কেন, আমি তো রাস্তাতেই মোমো খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে অথেন্টিকে। আর এইদিকে দেখো ঝড় কোনো দিক দিয়েই মনে হবে না, এতটাই ভিড় ছিল। তো তারপরে কিন্তু আমরা একটু কসমোবাজারে একটুখানি চলে এসেছিলাম কেনাকাটা করতে। তো ওখানে মানে কালেকশান খুব একটা এখন ভালো তোলেনি, জানি না কেন, বাট তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে স্টাইল বাজারে। তো স্টাইল বাজারেও মানে আমার সত্যি কথা বলতে কসমো বাজারটাই বেশি ভালো লাগে স্টাইল বাজারের দিয়ে। তো অনেকেই আছো যে স্টাইল বাজার ভালো লাগে, বাট আমার না কসমোটাই একটু বেশি ভালো লাগে। আর এদিকে কিন্তু ও মানে এই বুড়িটার জন্য উঠতে পারছিল না। আর ওইটা কি তোমরা আমাকে কমেন্টে বলবে, আমি কিন্তু আগেও একটা ভিডিওতে বলেছিলাম, ওটা আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে। আর এদিকে ওর ভিডিওটা করছিলাম বলে ও বলছিলো যে যা 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 আমি একটুখানি উঠে নিই। তো দেখতেই পাচ্ছ পিসি চন্দ্র জুয়েলার্স তো কিন্তু বন্ধ হয়ে গেছে। তো তার জন্য কিন্তু আমরা একটু তাড়াতাড়ি করেই রওনা দিয়ে পড়েছিলাম, কারণ মানে গোবরডাঙ্গা থেকে এসে আবার মানে 2টো শপিং মলে গেছি বলে একটু দেরি হয়ে গেছিলো। আর এখনও কিন্তু আমার এই থামস আপটা খাওয়া হয়নি, কারণ আমি না খুব আস্তে আস্তে খেতে খুব পছন্দ করি, তা বলে মানে এটা একটু মানে খুবই আস্তে হয়ে গেছে। তো যাই হোক না কেন, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। তো নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা গাইস, গুড নাইট।